বাংলাদেশ থেকে একজন ভাই জানতে চাচ্ছেন, আগে তিনি দুবাইতে ফুড ডেলিভারির কাজ করতেন, কোনো না কোনো কারণবশত তিনি বাংলাদেশে চলে আসছেন, এখন তিনি বাংলাদেশে বেকার। তিনি আগামীতে মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন, তিনি শুনছেন যে মালয়েশিয়ার কলিং চালু হতে যাচ্ছে। এখন মালয়েশিয়াতে আসলে কি তিনি ফুড ডেলিভারির কাজ করতে পারবেন কি না? তাকে যে আনবে সে বলছে যে মালয়েশিয়াতে ফুড ডেলিভারির কাজ করতে সে পারবে। ভাই আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, আপনাকে না শুধু আপনাদের সকলকে বলতেছি, মালয়েশিয়াতে ফুড ডেলিভারির কোনো কাজ নেই। মালয়েশিয়াতে ফুড ডেলিভারির কাজ করে কারা? যারা মালয়েশিয়ান স্থানীয় নাগরিক আছে তারা ফুড ডেলিভারির কাজ করে। কথা কি বুঝতে পারছেন? মোটরসাইকেলে করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাইয়া অনলাইনের মালামাল দিয়ে আসে। কিন্তু বিদেশি কারোর জন্য মালয়েশিয়াতে ফুড ডেলিভারির কাজ নেই। শুধুমাত্র ফুড ডেলিভারির কাজ যে বিষয়টা কিন্তু তা না। মালয়েশিয়াতে আপনি ড্রাইভিং করতে পারবেন না। আমি জানি যে যতটুকু সৌদি আরবে আপনি ড্রাইভিং করতে পারবেন, ঠিক আছে, মালয়েশিয়াতে আপনি ড্রাইভিং করতে পারবেন না। অর্থাৎ আপনি যাত্রী উঠাইয়া এক জায়গা থেকে যাত্রী অন্য জায়গায় নিতে পারবেন না। কথাগুলো মন দিয়ে শুনবেন। অনেকে প্রশ্ন করবেন যে ভাই দেখি তো মালয়েশিয়াতে অনেকে ড্রাইভিং করে। আমি বলতেছি শোনেন, মালয়েশিয়াতে আপনি ব্যবসা করতে পারবেন না, ব্যবসা আপনার জন্য না। কথা কি বুঝতে পারছেন? এখন অনেকে আবারও প্রশ্ন করবেন যে ভাই মালয়েশিয়াতে আমি কেন ব্যবসা করতে পারবো না? অনেকেই দেখলাম যে মালয়েশিয়াতে ব্যবসা করে। মালয়েশিয়াতে কারা ব্যবসা করে শোনেন, আপনি ধরেন বাংলাদেশ থেকে আসছেন, বাংলাদেশ থেকে আসার পরে দেখা গেছে কি আপনি মালয়েশিয়াতে একটা বিয়ে শাদী করছেন। কথা কি বুঝতে পারছেন? বিয়ে শাদী করার পরে ওই যে বউ আছে, বোর নামে লাইসেন্স থাকবে, ব্যবসা থাকবে যে বোর, সব কিছু বোর, আপনি শুধু দোকানে বসবেন। যদি কখনও আপনাকে ইমিগ্রেশন পুলিশ কিংবা মালয়েশিয়ান পুলিশ আপনাকে জিজ্ঞাসাবাদ করে যে মালয়েশিয়াতে তো ব্যবসা করার কোনো সুযোগ নেই, তুমি ব্যবসা করতেছো কেন, তখন আপনি বলবেন যে ব্যবসা তো আমার না, ব্যবসা হচ্ছে আমার বউর ব্যবসা, আমি শুধুমাত্র দোকানে বসি আর কি। আমার বউ বলছে দোকানে বসার জন্য। কথাকে বুঝতে পারছেন? আপনাকে নতজানু হওয়া লাগবে। এই যে অনেকে আছে যে মালয়েশিয়াতে এই যে কার চালায় সেম পদ্ধতিতে, ঠিক আছে, হয়তোবা সে মালয়েশিয়াতে বিবাহ শাদী করছে, বিবাহ শাদী করার পরে দেখা গেছে কি বোন নামে লাইসেন্স সব কিছু বোন নামে, সেইখানে কি করে, সেইখানে ব্যবসা গাড়ি চালায়। এখন দেখা গেছে কি আপনাকে যদি পুলিশ ধরে নিয়ে যায়, আপনার বউ আনবে আপনাকে শুনানোর জন্য। কথা কি বুঝতে পারছেন? আপনার বউ গিয়ে আপনাকে শুনাইতে হবে। কিন্তু ফুড ডেলিভারির কাজেও সেটাও আপনি পারবেন না, আনলিগেল মালয়েশিয়াতে। সৌদি আরব যেভাবে এগুলো লিগেল, আমি যতটুকু জানি মালয়েশিয়াতে এগুলো সম্পূর্ণ আনলিগেল। মালয়েশিয়াতে আপনি এই কাজ কখনো করতে পারবেন না। কেউ যদি আপনাকে এই ফুড ডেলিভারির কথা বলে আপনাকে মালয়েশিয়াতে নিয়ে আসে, মনে করবেন যে সে আপনার সাথে প্রতারণা করতেছে, আপনার টাকা পয়সাগুলো শুধুমাত্র মেরে দিয়ে খাওয়ার চেষ্টা করতেছে। আপনি মালয়েশিয়াতে ফুড ডেলিভারির কাজে কখনো আসবেন না। মালয়েশিয়াতে ফুড ডেলিভারির কাজ করে শুধুমাত্র যারা স্থানীয় ব্যক্তি আছে, তারা ফুড ডেলিভারির কাজ করে। এবং এই গাড়িগুলো আপনি মালয়েশিয়াতে চালাইতে পারবেন না। আপনি যদি মনে করেন যে না, আপনি বিয়ে শাদী করছেন, বিয়ে শাদী বাংলাদেশে, আপনি মালয়েশিয়াতে এসে শুধুমাত্র গাড়ি চালাইবেন না, আপনাকে মালয়েশিয়াতে এসে বিয়ে শাদী করা লাগবে, পরবর্তীতে আপনি গাড়ি চালাইতে পারবেন। তাও মালয়েশিয়ার স্থানীয় কোনো একটা মেয়েকে যদি আপনি বিবাহ শাদী করতে পারেন, তাহলে দেখা গেছে কি আপনি এখানে গাড়িগুলো চালাইতে পারবেন, তাও সেটা আনলিগেল। আমি আবারও বলতেছি, সেটা আনলিগেল। পুলিশ যদি আপনাকে ধরে, ইমিগ্রেশন যদি আপনাকে ধরে, আপনাকে বলতে হবে যে এই ব্যবসা আমার, এই গাড়ি আমার না, এই গাড়ি হচ্ছে যে আমার বউয়ের গাড়ি। কথা কি বুঝতে পারছেন? এখন আর একটা কথা শুনে রাখেন, আপনি হয়তো বা এখানে ব্যবসা বাণিজ্য করতেছেন, সব মানুষের মন মানসিকতা তো সমান না, তাই না? একটা সময় দেখা গেছে কি আপনি যাকে বিয়ে শাদী করছেন তার কাছে মনে হয়েছে যে না, ব্যবসা বাণিজ্য করে আপনি অনেক টাকা ইনকাম করতেছেন, তার চোখে এটা আর ভালো লাগতেছে না। সে যদি চায় 5 মিনিটে আপনার কাছ থেকে ব্যবসা নিয়ে ফেলতে পারবে, আপনার কাছ থেকে গাড়ি নিয়ে ফেলতে পারবে, আপনাকে সর্বশান্ত করে দিতে পারবে। সে যদি এগুলো চায়, এগুলো মালয়েশিয়াতে অ্যাভেলেবেল হয় কিন্তু, ঠিক আছে। সব কিছু চিন্তা ভাবনা করে আপনি মালয়েশিয়াতে আসবেন। অনেক টাকা আছে, মালয়েশিয়াতে এসে ব্যবসা করবেন। এই ধরনের চিন্তাভাবনা করে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আইসেন না। যদি মালয়েশিয়াতে এই ধরনের চিন্তাভাবনা করে আইসেন, তাহলে হয়তো আপনি সাকসেসফুল হয়ে যেতে পারেন, নয়তো দেখা গেছে কি আপনি পুরা নিঃস্ব হয়ে যেতে পারেন। আল্লাহ হাফেজ।